রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা সফের মধ্যে বললেন আল্লাহ চাই ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফেরেরা চাই তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায়, কিন্তু রব্বুল আলামিন এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। তাতে যদি কাফেরদের গায়ে আগুন লেগে যায় তারপরেও আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করবে। ওয়াদাকার আল্লাহ বলছেন প্রতিষ্ঠিত করব এই জমিনে, আর কাফেররা চায় মুখের ফুৎকারে উড়িয়ে দিবে। কিন্তু যারা চেয়েছিল এই কোরআনকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে, আজকে বাংলার জমিনে দেখতে পাই তারাই বাংলাদেশ থেকে উড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা এই বাংলার জমিনে এখনো সাবধান হয়ে যাও, এই বাংলার জমিনে কোরআনকে নিয়ে যারা ছিনিমিনি করবে, ইসলামকে নিয়ে যারা ছিনিমিনি করবে, তারাও ওদের ভবিষ্যতে তারাও তাদের মতো উড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জমিনটা আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি সুদূরে, আমরা দেখতে পাচ্ছি ঘ্রাণ পাচ্ছি, রাত যত গভীর হয় শুভে সাদিক তত কাছে আসে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের রাত গভীর হয়েছে, শুভে সাদেকও হয়েছে। আগামীর দিন বাংলাদেশ হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, আগামীর দিন হবে টুপিওয়ালা আলেমদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন হবে আলেমদের বাংলাদেশ। এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। কারা কারা চান দুটি হাত তুলে আল্লাহকে দেখান। দয়াময় রব্বুল আলামিন সুন্দর করে জবাব দিচ্ছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মজলিসে যারা বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত বরকত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রহমত এবং বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাজিল করতে থাকেন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমাটি তেলাওয়াত করেছি, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম ঘর নির্মিত হয়েছে আল্লাহ পাকের ঘর, খানাই কাবা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ এবং সর্বপ্রথম ঘরই হচ্ছে কাবা ঘর। ওয়া হুদাল লিল আলামিন, এতে রয়েছে লাল্লাযী বিবাক্কা মুবারাকান, তাতে রয়েছে মানুষের জন্য কল্যাণ এবং বরকত দান করেছেন মানব জাতির জন্য, এবং হেদায়েতের জন্য, বিশ্ব মানবতার জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দুতে পরিণত করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কাবা ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। এর চাইতে শ্রেষ্ঠ ঘর পৃথিবীর বুকে আর একটিও নাই। বলেন ঠিক কিনা? এই ঘরটিকে পৃথিবীর মধ্যে 10 বার নির্মিত হয়েছে। কয়বার বলেন তো দেখি? 10 বার নির্মাণ করা হয়েছে। কাবা ঘরকে সংস্কার এবং নির্মাণ 10 বার করা হয়েছে। সর্বপ্রথম করেছিলেন আল্লাহ পাকের ফেরেশতাগণ। আল্লাহর ফেরেশতাগণ এই কাবা ঘরকে নির্মাণ করেছিলেন। দ্বিতীয়বার নির্মাণ করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। তৃতীয়বার নির্মাণ করেছিলেন হযরতে শীস আলাইহিস সালাম। চতুর্থবার নির্মাণ করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম।
পঞ্চমবার নির্মাণ করেছিলেন আমালিকের গোত্র, ষষ্ঠবার নির্মাণ করেছিলেন জুরহুম গোত্র, সপ্তমবার নির্মাণ করেছিলেন কুসাই ইবনে বিলাদ, অষ্টমবার নির্মাণ করেছিলেন কুরাইশ গোত্র, নবমবার নির্মাণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, দশমবার নির্মাণ করেছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ। বলেন আলহামদুলিল্লাহ। এই কাবা ঘরের বরকত কত জানেন? রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে বরকতপূর্ণ এবং কল্যাণকর পৃথিবীর মধ্যে সব মসজিদগুলো আছে, কিন্তু পৃথিবীর মধ্যে সেরা সেরা মসজিদ, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি মসজিদকে নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই 3টি মসজিদ যদি কেউ সফর করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি এবং বরকত দান করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন পৃথিবীর মধ্যে সেরা মসজিদ হলো খানায়ে কাবা। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো মানুষ কাবা ঘরের মধ্যে যদি এই মসজিদে যদি 1 রেকাত নামাজ আদায় করে, 1 রেকাত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 রেকাত নামাজের বদলতে 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আমার ভাইয়েরা, এই মসজিদটিকে বর্তমান নির্মাণ করতে করতে এমন বড় করেছে, একটা টাইম একসাথে যদি কোনো মানুষ জামাত করে, একসাথে 40 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারবে। এত বড় করেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, রব্বুল আলামিন কোন বান্দা যদি এই কাবা ঘরের দিকে আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে আল্লাহ বললেন লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি এই মসজিদ থেকে লিত্তাইফিন যারা তাওয়াফ করবে, ওয়াল আকিফিন যারা ইতিকাফ করবে, আর যারা রুকু সিজদা করবে তাদের জন্য পুত পবিত্র রেখে দাও। কাবা ঘরে যদি কোনো বান্দা যদি তাওয়াফ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবা তাওয়াফকারী ব্যক্তির আমলনামায় 60টি রহমত নাজিল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের উপরে সর্বদা সদা সর্বদা 120টি রহমত নাজিল হতে থাকে। আর ওই কাবারি অংশ, এই মসজিদটাও সামনের দিকে আসছি বলছি, কাবা ঘরের উপরে 120টি সর্বদা রহমত নাজিল হতে থাকে। তার মধ্যে যারা তাওয়াফ করবে তাদের জন্য 60টি রহমত নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এবং যারা নামাজ আদায় করেন তাদের জন্য আল্লাহ তাআলা 40টি রহমত নাজিল করতে থাকেন। আর যেই ব্যক্তি এই কাবা ঘরের দিকে শুধু দৃষ্টি দিয়ে তাকায়, শুধুমাত্র দৃষ্টি দিয়ে যারা তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য 20টি রহমত নাজিল করতে থাকেন। ভাইরা, বন্ধুগণ আমার, শুধু তাই নয়, কাবা ঘরের পাশে দাঁড়ায়া বান্দা যদি দোয়া করে, কাবা ঘরকে সামনে রেখা কাবা ঘরকে দেখার সঙ্গে সঙ্গে যদি বান্দা দোয়া করে, যে দোয়াটি করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াকে মঞ্জুর করে না। এমন কাবা যাওয়ার কি মনে আশা আছে? কাবা ঘরে কি যাওয়ার মনের আশা আছে? সবার আছে? মনে হে বড় আশা ছিল
যাব মদিনায়। বলা যাবে একটু? মনে হে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাই যে আমার করি, পাখা নাই যে উড়িয়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই করি কি উপায়। মনে হে বড় আশা ছিল যাব মদিনায়। লা ইলাহা, জোরে ভাইরা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৃতীয় নম্বর মসজিদ হচ্ছে মসজিদে নববী। যে মসজিদটা হচ্ছে আল্লাহর নবীর মসজিদ, যে মসজিদটি আল্লাহ রাসূল নিজে সর্বপ্রথম ভিত্তি স্থাপন করেছিলেন। এই মসজিদে কোন আল্লাহর বান্দা যদি এক রিকাত নামাজ আদায় করেন, রব্বুল আলামিন তার আমল নামায় 50 রিকাত নামাজের সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীর দিকে ওদিকে কথা বলতে গেলে সময় চলে যাবে। তৃতীয় একটি মসজিদ হলো মসজিদুল আকসা, জেরুজালেমের যে মসজিদটি তারা নির্মাণ করেছিলেন, সেই মসজিদের কথা বলা হয়েছে। এই মসজিদটি কেউ যদি নামাজ আদায় করেন এক রেকাত, তার আমল নামায় 25 রেকাত নামাজের সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন এমন একটি জায়গায় আমরা এসেছি, রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মধ্যে সেরা মসজিদ হলো খানাই কাবা। আল্লাহ রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মসজিদটি নির্মাণ করছিলেন, মসজিদটি যখন নির্মাণ করলেন, মসজিদে নির্মাণ করার সময় যখন মিস্ত্রিরা মাচান তৈরি করে, মাচান তৈরি করার জন্য প্রয়োজন দেখা দিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি পাথর পাঠিয়ে দিলেন। নবী গো, এই পাথরের উপর তুমি দাঁড়িয়ে যাও। এই পাথরের উপর তুমি যদি দাঁড়িয়ে যাও, এই পাথরটা তোমাকে মাচানের কাজ করে দিবে। ওই পাথরের উপর নবীজি দাঁড়িয়ে গেলেন এবং পাথরটি যখন প্রয়োজন হয় তখন উঁচু হয়ে যায়, যখন নিচু করার প্রয়োজন হয় তখন নিচু হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই পাথরটি আজও বিদ্যমান রয়েছে, সেখানে বলা হয়েছে মাকামি ইব্রাহিম মুসাল্লা। সেই মাকামে ইব্রাহিমকে মাকামে ইব্রাহিম, সেটার নাম বলা হয়েছে মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবা ঘরের ওই পাথরটি দাঁড়ায়া দাঁড়ায়া যখন নির্মাণ করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার এবং নবীর পায়ের বরকতের কারণে কাবা ঘরে এমন একটি জায়গায় নির্ধারণ করে দিয়েছেন, সেটাকে দাঁড় করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সেই জায়গায় থাকবে এবং মানুষেরা সেখানে গিয়ে গিয়ে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। সেই লিফটের মতো কাজ করত মাকাম ইব্রাহিম, এবং মাকাম ইব্রাহিমের পাশে আছে জমজম কূপ। জমজম কূপটি আর দেখা যায় না, জমজম কূপটি আর দেখা যায় না। জমজম কূপের পানি আপনাদের সবার ঘটনা জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে যখন মরুর প্রান্তরে রেখে এসেছিল,
সেখানে তাদের খাবার দাবার সব ফুরিয়ে গিয়েছিল। খুব সংক্ষিপ্ত আকার সময় যেহেতু নেই, পানি খাবার সবকিছু যখন শেষ হয়ে যায়, তখন মা হাজেরা সাফা এবং মারওয়া নামক দুটা পাহাড় আছে, এক প্রান্তে হলো সাফা আর এক প্রান্তে হলো মারওয়া পাহাড়। ওই পাহাড়ের এক পাশে যখন দাঁড়িয়ে দেখলেন মারওয়া পাহাড়ে কিন্তু পানি দেখা যাচ্ছে, মারওয়া পাহাড়ে যখন দৌড়ে গেলেন, মারওয়া পাহাড়ে আর পানি নাই, তিনি সাফা পাহাড়ে পানি দেখতে পান। এভাবে মা হাজেরা একবার নয়, দুইবার নয়, 7 বার সন্তানের পানি পান করানোর জন্য দৌড়িয়ে গেলেন, কিন্তু সাফা এবং মারওয়া পাহাড়ে কোথাও পানি খুঁজে পেলেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, আল্লাহ পাকের ইচ্ছায় ইসমাঈল আলাইহিস সালামের পা, সন্তান যখন কান্নাকাটি করছিলেন, সন্তানের পায়ের গোল্লার জায়গা দিয়ে পানির ঝর্ণা বের হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঝর্ণা দিয়ে যখন পানি বের হয়ে গেল, মা হাজেরা লক্ষ্য করে দেখলেন সন্তানের পায়ের কাছে পানির ঝর্ণা প্রবাহমান শুরু হয়ে গেছে। দৌড়ে আসলেন, দৌড়ে এসে পানিকে বললেন, এ পানি জমজম, অর্থাৎ পানিরে থাম, আর বের হইস না, একটু দাঁড়া। তাড়াতাড়ি করে পানির চতুর্দিকে পাথরগুলো দিয়ে ঘেরাও করে দিলেন। আমার কলিজার টুকরা সোনা মানিকেরা, এই জমজমের পানি যখন হাজী সাহেবেরা নিয়ে আসেন, তাড়াতাড়ি করে তার বাড়িতে একটা খেজুর এবং জমজমের পানি খাবারের জন্য আমাদের বড় লোভ লাগে, আমরা তাদের বাড়িতে পানি পান করতে যাই। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। আমার মা বোনদের ভিতরে জায়গা হচ্ছে না, একটু মেহেরবানি করে সামনে চেপে বসেন। আর পুরুষ ভাইরা বাজারে ঘুরছে, আর আপনারা এসেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পুরুষ ভাইরা যারা বাজারে এখনো আছেন, একটু দৌড়িয়ে আসেন, তাড়াতাড়ি জান্নাতের বাগানে আসেন। মা বোনেরা অনেক চলে এসেছে। এমন হতে পারে মা বোনেরাকে পাঠাচ্ছে আর বাড়িতে ভাইরা হয়তো বাড়ি জোগাইছে, নাকি? এটাও হতে পারে। একটু আসেন প্লিজ, দয়া করে বলছি, আসেন জান্নাতের বাগানে। বাড়িকে আল্লাহর দায়িত্বে দিয়ে দেন, আল্লাহ আপনার বাড়িকে হেফাজত করবে। কি পারবে না ভাই? আল্লাহর দায়িত্বে রেখে আসেন। আমার ভাইয়েরা, ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কাছে যখন পানির ফোয়ারা বের হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালামের কাছে মা এসে পানিগুলোকে থামতে বললেন। ওই পানিগুলো আমাদের খাবার বড় লোভ, কারণ পৃথিবীর মধ্যে যত পানি, এই পানিগুলো শ্রেষ্ঠ পানি। আমি এই পানিগুলোর কিছু বৈশিষ্ট্য আপনাদের কাছে বলবো, কারণ আমার এক সময় খুব গ্যাসের সমস্যা ছিল। যখন আমি 2018 সালে হজের জন্য রওনা দিলাম, লেখাপড়া করাকালীন সময়, অর্থাৎ দাখিল পরীক্ষার আগে, আমি যেই বাড়িতে লজিং থাকতাম, ওই বাড়ির একজন ভাই ডাক্তার ছিলেন, মহিপুর কলেজ মোড়ে মাসুদ ভাই। তিনি আমাকে ডেকে বললে, তুমি তো হজে যাচ্ছ, যতগুলো যা ওষুধ লাগবে তুমি নিয়ে যাও। আমাকে এতগুলো, আমি বললাম দাদা আমার সবচেয়ে বেশি সমস্যা হয় গ্যাসের। বলে তাহলে গ্যাসের বড়িগুলো নিয়ে যাও। ওই আল্লাহর নামের কসম করে বলি, এই কোরআনকে শপথ করে বলছি, আবু জমজমের পানি পান করার পর থেকে নিয়ে শুরু করে আমি 45টা দিন ছিলাম, 45 দিন কাবা ঘরে হজ করেছি আর জমজমের পানি শুধু পান করেছি। ওই 45 দিনের মধ্যে আমাকে একটাও গ্যাসের বড়ি খাওয়া লাগে নাই। এই জমজম কুবের পানি পান করার পর থেকে গ্যাসের বড়ি লাগলো না। আমি তখন চৈতন্যপুর বাজার কেন্দ্র মসজিদের ইমাম, আমার সাথে গেলেন একজন মুরব্বী হজে। তেনার বয়স কমপক্ষে 80+ হয়ে যাবে। আমার সেই মুসল্লি আমার উপর ভরসা করলেন যে হুজুর, যেহেতু আপনি যাচ্ছেন, আমি এই জন্য ভরসা করলাম। আমি বললাম কোনো চিন্তা করবেন না। হজের মোটামুটি 1 মাস থেকে তেনার পায়ের সমস্যা হয়ে গেল, পা নিয়ে আর হাঁটতে পারেন না। আমি শুধু বললাম হাজী সাহেব ওখানে চলেন, আমি শুনেছি কোরআন হাদিস দিয়ে আমি জেনেছি পড়েছি, আবু জমজম পানির একটা উত্তম বৈশিষ্ট্য আছে, ওই পানিগুলো পান করবেন আর আপনার পায়ের ব্যথার, হাঁটুর ব্যথাতে আপনি মালিশ করবেন। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাময় দান করে দিবে। তিনি গেলেন। সবচাইতে বড় ভয় হয় আমি মনে হয় তাওয়াফ করতে পারবো না।
উনি যাওয়ার পর থেকে 2-3 দিনের মাথায় তেনার পায়ের আর ব্যথা লাগে না। 2-3 দিনের মাথায় দেখতে পায় আমার আর প্রয়োজন হয় না। একটা খোড়া মানুষের জন্য যেমন বগলে ক্যাচের প্রয়োজন হয়, বৃদ্ধ মানুষের লাঠির প্রয়োজন হয়, অন্য কারো সাহায্যের প্রয়োজন হয়, তিনি আমাকে ঢাল হিসেবে ব্যবহার করছিলেন। কিন্তু 3 দিনের মাথায় দেখলাম তেনাকে আর আমাকে ব্যবহার করা লাগে না। তিনি একাই একাই কখন গভীর রাতে উঠে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে তাওয়াফ করে আসে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মায়ের সন্তানেরা, জমজম কূপের পানিকে গুরুত্বপূর্ণ এবং নিয়ামত যদিও মনে করে, খ্রিস্টানগুলো এই পানিকে তেমনটি ভাবে বিশ্বাস করলো না। এই জন্য আমেরিকা এবং অন্য আরেকটা দেশ, বিশেষ করে আমেরিকা, তিনি জমজম কূপের পানিগুলোকে তাদের কম্পিউটারের ল্যাবে পরীক্ষা শুরু করলেন। 1 নয় 2 নয়, কম্পিউটার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন জমজমের পানি এবং দেশীয় পানিগুলোকে নির্ণয় করতে লাগলেন। নির্ণয় করে করে 12টি বছর ধরে গবেষণা করে তারা বলেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি জমজমের কূপের পানি, আর চাইতে পৃথিবী শ্রেষ্ঠ পানি আর পৃথিবীতে নাই। আমার ভাইরা, এমন একটি গুরুত্বপূর্ণ নিয়ামত কাবা ঘরের নিচে দিয়ে দিয়েছেন। আমরা শুনেছি, দেখতে পাই নাই। কাবা ঘরের যেটা হাতিম, কাবা ঘরের যেটা মাতাফ, যেখানে মানুষেরা তাওয়াফ করে, এই তাওয়াফের নিচে জমজম কূপের নিদর্শন রয়েছে। জমজম কূপ আছে মানুষের পরিচালনার জন্য, ঘোরার জন্য সেটাকে এমনভাবে ঢালাই করে দিয়েছেন, চতুর্দিকে শুধু মেঝে করে দিয়েছেন। কোন দিক দিয়ে গেট আছে তারাই ভালো জানে, কেউ ঢুকতে পারে না, শুধুমাত্র পাইপ দিয়ে পানি উঠে নেয় আর মানুষেরা সেটাকে ব্যবহার করে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কাবা ঘরে দক্ষিণ পূর্ব কোণারে একটা পাথর সেট করা আছে। সেই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। সেই পাথরটাকে বলা হয় কালো পাথর। এই পাথরটা আসলে কালো পাথর না, এই পাথরটা কিন্তু হলো সাদা দবদবে দুধের মতো পাথর ছিল। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথরটাকে বসিয়েছেন। তার পূর্বে একটা ঘটনা ঘটেছিল। এলাকার মানুষেরা, গোত্ররা, তারা বলছিল আমরা সবচাইতে শ্রেষ্ঠ গোত্র, আমরা এই কাবা ঘরের ওয়ালের মধ্যে আমরা এই পাথরটা বসাবো। কিন্তু না, আর এক দল বলছে না আমরা বসাবো, আর একজন বলছে না আমরা বসাবো, আর এক গোষ্ঠী বলছে আমরা বসাবো। তাদের মধ্যে একটা সিদ্ধান্ত হলো, না, আজকে গভীর রাত্রে আমরা কাবায় যাব, যাকে সর্বপ্রথমে দেখতে পাবো কাবা ঘর তাওয়াফ করছে, ওই কাবা ঘর তাওয়াফকারী ব্যক্তিদের মাধ্যমে আমরা এই হাজরে আসওয়াদকে কাবা ঘরে বসাইয়া দেব। আমার ভাইরা, যখন সবাই মিলে কাবা ঘরের মধ্যে গেলেন, কে সর্বপ্রথমে কাবা ঘর তাওয়াফ করার জন্য আসলেন? সবাই মিলে সব গোষ্ঠীরা এসে দেখলো কাবা ঘরের মধ্যে এমন একজন ব্যক্তি এসে, তিনি আর কেউ নয়, আপনার আমার দোজাহানের বাদশা বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে এসেছেন। আল্লাহর নবীকে সব ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে পেরেছি আমাদের মধ্যে প্রতিশ্রুতি হয়েছে, আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর কাছে তখনও ওহী নাজিল হয় নাই, তখনও নবী হন নাই, তার বয়স মোটামুটি 35 বছর, আমি দেখেছি তাফসীরের মধ্যে। আল্লাহর নবী বললেন, কাউকে মারুম করব না, সবাই মিলে তোমরা আসো। আল্লাহর নবী সবাইকে ডাকলেন, এমন একটা চাদর দিলেন, এই চাদরের এক কোণার একটা দলকে ধরালেন, আর এক কোণার এক দল ধরলো, আর এক কোণার এক দল ধরলো, আর এক কোণা এক দল ধরলো, আর কেউ 60 গুলো ধরে একটা চাদরে করে কাবা ঘরের ওই পাথরটাকে মিডিলে দিয়ে দিলেন, আর সবাই মিলে সেই চাদরটাকে নিয়ে গেলেন এবং আল্লাহর নবীকে বললেন, তাহলে আপনি এবার বসাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সবার প্রতি ইনসাফ করলেন। এবার আল্লাহর নবী পাথরটাকে নিয়ে কাবা ঘরের ওয়ালে এক কর্নারে সুন্দর করে বসাইয়া দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ
ওই কাবা ঘরের ওই পাথরটাকে চুম্বন করে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কাবা ঘরকে একবার চুম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিষ্পাপ বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কাবা ঘরের ওই এমন একটা গুরুত্বপূর্ণ পাথর, আর ওখান থেকে মানুষেরা তাওয়াফ শুরু করে। আমার প্রিয় ভাইরা, এমন একটি গুরুত্বপূর্ণ পৃথিবীর সেরা ঘর হলো মসজিদ হানাই কাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পর কিছু ইট বালু সুরকি কিছু অতিরিক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি ইট বালুগুলোকে তুমি ছড়িয়ে ছিটে নিক্ষেপ করে দাও। তুমি ছড়িয়ে ছিটে নিক্ষেপ করে দিবা, পৃথিবীর যে প্রান্তে পড়বে সেই প্রান্তে, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ তৈরি হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রাব্বুল আলামিন আমি যদি হাত দিয়া ইট বালু সুরকি গুলোকে চালিয়ে দেয়, তাহলে কি পৃথিবীর প্রান্তে পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলল, ইব্রাহিম নবী তুমি শুধু ইটটাকে চালিয়ে দিবা, আর পৃথিবীর বিভিন্ন কর্নারে যেখানে মসজিদ নির্মাণ করব, আমার সিদ্ধান্ত সেই স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাই তো এই জায়গাতে আমার মনে হয় একটা ইট বালু সুরকি পড়েছে, এর বিনিময়ে আল্লাহ পাক একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, এই মসজিদটা যে নির্মাণ হোক, এটা তো আপনারা চান নাকি? সবাই চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানাল্লাহু বাইতান, যে ব্যক্তি একটা ঘর নির্মাণ করবে, তাতে এই মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহুল জান্নাহ, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই জান্নাত তো চাই নাকি? বলেন জান্নাত চাই না? তাহলে আমরা কিভাবে বলতে হবে, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, কোরআন আর হাদিস দিয়ে আমাদের জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আমিন। এই কোরআনটা আল্লাহর কোরআন, এটাকে আপনাকে বিশ্বাস হয়? এই কোরআনে সব আল্লাহ খুলে খুলে বলেছেন, এটাকে বিশ্বাস হয়? কিন্তু কপাল পোড়া জাতি, আমরা হলাম কপাল পোড়া জাতি। সব আছে এই কোরআনের ভিতরে, ইসলামী রাজনীতি নাই, এটা কি বিশ্বাস হয়? আরে ভাই, নামাজের কথা বললি তো রাজনীতি চলে আসে। কারণ নামাজ পড়ো আল্লাহ বলে নাই, নামাজ কায়েম করো। নামাজ কায়েম মানে কি? রাষ্ট্র ক্ষমতায় গেলে সরকার নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমাদের দেশের হাইব্রিড নেতা তিনি বলছে যে কোরআনে রাজনীতি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। কিন্তু ওই হাইব্রিড নেতাদেরকে বলতে চায়, তুমি যে দলের বড় নেতা হও না কেন, হাইব্রিড হও না কেন, এই কোরআনের রাজনীতি নাই। এমন দুঃসাহস বাংলার জমিনে যদি কেউ দেখায়, তার হাত থেকে তার জিহ্বাকে কেটে ফেলে দিয়ে কুত্তা খাওয়া হবে ইনশাআল্লাহ। বলেন কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি কেউ বলতে পারে বাংলার জমিনে, যা তুমি যা ইচ্ছা তাই বলতে পারো, কিন্তু কোরআনের রাজনীতি নাই এই কথা যদি বলো, বাংলার জনগণ তোমার একদিন বিচার করবে। এই কথা বলেন ঠিক কিনা?
আর এক শয়তান চাঁপাইনবাবগঞ্জের, ইনিও বলছে হারুন, কি তাই না? কোরআনের বিরুদ্ধে এত কথা কেন? তুমি দল করো, দলের ব্যাপারে তো আমরা বলছি না। তুমি বিএনপি করো, নাহলে তাবলিগ করো, জামাত করো, নাহলে ফুলফুরা করো, না আটরসি করো, নাহলে ন্যাংটা বাবা করো, যাই পারো তাই করো, কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন, এমন অ্যাকশন শুরু হবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কি কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বক্তা আসছে নাকি? আচ্ছা, প্রিয় ভাইয়ের আমার, চাঁপাইনবাবগঞ্জে আমাদের একজন প্রিয় ভাই আসছেন, আপনারা জানেন তো? কে নাম বলেন তো? মিজানুর রহমান আজহারি। নামে মাত্র তাকে চিনেন, নামে মাত্র তাকে চিনেন। এরকম ধরনের আলেম শতাব্দীর পরে আসে একজন। আমরা শঙ্কিত ছিলাম, আমরা চিন্তায় গবেষণায় লিপ্ত ছিলাম। আমি নিজেই মনে করছি আল্লামা সাঈদী যদি পৃথিবী থেকে চলে যান, আর এই বাংলার জমিনে হয়তোবা সাঈদী জন্মিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাঈদী সাহেব বেঁচে থাকতেই দেখলেন যে পৃথিবীর মধ্যে সুনামধন্য একজন ব্যক্তি, বিদেশের মাটিতে যার আলোচনা শোনার জন্য টিকিট কেটে হাজার হাজার টাকা দিয়ে তার বক্তৃতা শুনতে হয়। আমাদের চাঁপাইনবাবগঞ্জেও আমাদের সম্মানিত জেলা আমির বলছিলেন, আগামীর প্রোগ্রাম টিকিট ছাড়া না করলে চাঁপাইনবাবগঞ্জের একটা জমিন নাই যেই জমিনে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির জায়গা দিয়ে দেওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের শহরে একটাই প্রাণকেন্দ্রে একটাও জায়গা নাই যেখানে তার মঞ্চে মানুষ ধরে। এটা তো আপনারা জানছেন, দেখছেন, বুঝতে পারছেন। অনেকেই মাঠ দেখে আসছেন, পরিদর্শন করে আসছেন। যে আল্লাহর নিয়ামত পৃথিবীর মধ্যে এসেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, তিনি আল্লাহ পাকের এক খাস নিয়ামত বাংলার জমিনের জন্য। তিনি বাংলার জন্য একটা আল্লাহর রহমত, তিনি বাংলার জনগণের জন্য আল্লাহর একটা খাস রহমত তিনি আল্লাহ আমাদেরকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর তাকে নিয়েও কটূক্তি শুরু হয়েছে, তাকে নিয়েও বাজে মন্তব্য শুরু হয়েছে। আল্লামা সাঈদীকে তারা চিনতে পারে নাই, মিজানুর রহমান আজহারিকে তারা চিনতে পারে নাই। ডাক্তার শফিকুর রহমান বলছিলেন আজহারি সাহেবকে বিগত সরকার বলেছিলেন তোমার জন্য দুটি অপশন। আজহারি সাহেবকে বলেছিলেন তোমার জন্য দুটি অপশন। এটা ডাক্তার শফিকুর রহমান বলছিলেন তোমার জন্য দুটি অপশন, একটি হচ্ছে তোমাকে দেশ থেকে পালাতে হবে, দুই, দেশ থেকে যদি না পালাও তোমার জন্য ফাঁসির রশি তৈরি আছে, তোমাকে ফাঁসির রশিতে ঝুলতে হবে। তিনি মুরব্বী সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে পরামর্শ করে তিনি এই বাংলার জমিন ত্যাগ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোরআনের দাওয়াত দিয়ে, পৃথিবীর প্রান্তে দাওয়াত দিয়ে গোটা পৃথিবীর জাতিকে ইসলামের সুশীতল ছায়ার তলে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে দলে দলে মুসলমান হওয়ার সামিল হয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আজকে ডক্টর লুৎফর রহমান তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। তিনি শুধুমাত্র বলেছিলেন যে মিজানকে চিনল না, যে আজহারি সাহেবকে চিনল না, দেশ থেকে তাড়িয়ে দিল। ওই আল্লাহর নামের কসম করে বলছি মিজান একদিন আসবে, মিজান একদিন বাংলার জমিনে আসবে, মিজান একদিন বীরের বেশে আসবে। কিন্তু আজহারি সাহেব বাংলার জমিনে এসে বললেন ডক্টর লুৎফর সাহেব, আমি তো বাংলাদেশে এসেছি, আমি তো কোরআনের ময়দানে বাঘের বেশে আলোচনা করছি, কিন্তু ডক্টর লুৎফর রহমান আপনি আর নাই, আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আমার প্রিয় ভাইয়েরা, ওই পৃথিবী নামক এই বাংলার জমিনে আল্লাহ দ্বীনের কথা যেখানেই হবে সেখানে বাধা আছে না নাই? বলেন আছে? এখনো কেউ একটা দল বাধা দিচ্ছে, তাফসীর যেন না হয় তারা বাধা দিচ্ছে। কিন্তু রব্বুল আলামিন বলেন ইউরিদুন
ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা সফের মধ্যে বললেন আল্লাহ চাই ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফেরেরা চাই তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায়, কিন্তু রব্বুল আলামিন এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। তাতে যদি কাফেরদের গায়ে আগুন লেগে যায় তারপরেও আল্লাহর কোরআনকে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করবে। ওয়াদাকার আল্লাহ বলছেন প্রতিষ্ঠিত করব এই জমিনে, আর কাফেররা চায় মুখের ফুৎকারে উড়িয়ে দিবে। কিন্তু যারা চেয়েছিল এই কোরআনকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে, আজকে বাংলার জমিনে দেখতে পাই তারাই বাংলাদেশ থেকে উড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা এই বাংলার জমিনে এখনো সাবধান হয়ে যাও, এই বাংলার জমিনে কোরআনকে নিয়ে যারা ছিনিমিনি করবে, ইসলামকে নিয়ে যারা ছিনিমিনি করবে, তারাও ওদের ভবিষ্যতে তারাও তাদের মতো উড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জমিনটা আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি সুদূরে, আমরা দেখতে পাচ্ছি ঘ্রাণ পাচ্ছি, রাত যত গভীর হয় শুভে সাদিক তত কাছে আসে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের রাত গভীর হয়েছে, শুভে সাদেকও হয়েছে। আগামীর দিন বাংলাদেশ হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, আগামীর দিন হবে টুপিওয়ালা আলেমদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন হবে আলেমদের বাংলাদেশ। এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। কারা কারা চান? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। চান তো আপনারা? একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আমাদের সুনামধন্য বক্তা চলে এসেছেন, দেখতে পাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত কষ্ট করে চলাফেরা করাচ্ছেন। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার উদ্যোক্ত আহ্বান, এখনো যারা বাইরে আছেন আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে মাহফিলে চলে আসুন। এখনো বাজারে চায়ের স্টলে যারা ঘুরছেন, মেহরবানি করে চলে আসুন মঞ্চে, এই মাঠে।